রাত ২টার সময় এমন একটা শব্দ হয়েছে বাসার পাশে, মনে হয় যেন পুরো ঘরবাড়ি একদম ভেঙে চুরে যাবে। এত ভয় যে পাইছিলাম ভাই, মুই এককালে ঘরের বাইরেই নাই, খাটের এক কোণে যে কোনো রকম শুয়ে রয়েছি, চোখ তো বুঝতেই পারতেছি না। মনে করতেছে আরে মনে হয় যেন ডাকাত তাইয়ে পড়ছে, কিন্তু না। সকালবেলা উঠে দেখি কি পেঁপে গাছটার ডালটা পেঁপের ভারে এককালে ভাঙ্গে চুটে গুড়মুড়িয়ে পড়ে গেছে। আর দেন এই পেঁপেগুলো, কতগুলো পেঁপে মাশাল্লাহ, কিন্তু এতগুলো পেঁপে তো আর মোর একদিনে লাগবে না। আর পেঁপে কিন্তু ঘরে থুইলে ওটা একদম নেতাইয়ে যায়। আর পেঁপে গাছ পড়ার ঠেলায় এই দিকে আমার ছোট ছোট যে বাগান করছি, মানে আমি মরিচ গাছ লাগাইছি, বোতল কাটতে কাটতে হ্যাঁ তো একেবারে ভেটকাই সেটকাই পড়ে গেছে। এই ছোটখাটো জিনিসগুলো হয়েছে যে বিপদের সঙ্গী। কোন সময় কাজে লাগে জানেন? যখন ঘরে কোনো কিছু থাকে না, মরিচ থাকে না, তখন গাছ থেকে একটা মরিচ ছিঁড়ে নেওয়া যায়। জায়গা বেশি নাই আর বোতলও বেশি পাই নাই, লাগানোর মতো কিছুই ছিল না, সেই জন্য যে কয়টা পারছি লাগাইছি। বেগুন গাছও লাগাইছি। আর এই জায়গাগুলো আমি সবসময়ের জন্য ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি, কিন্তু আর কত পারা যায়? প্রতিদিন এত এত পাতা পড়ে যা আমার ঝাড়ু দিতে দিতে জীবন শেষ হয়ে যায়। তারপরও তো কিছু করার না, ঝাড়ু তো দেওয়াই লাগবে। আর এই যে দেখতেছেন পানি, এইখানে আমি যখন অনেক বেশি হাঁড়ি পেতিল হয় বা অনেক বেশি জামা কাপড় হয় তখন এইখানে ধুতে আসি। এইটা কিন্তু একদম টিউবওয়েলের পানি আসে এইখান থেকে। আর এই পানি কিন্তু খোলামেলা ভাবে সবকিছু ধুইতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার ঘরের অবস্থা। কালকে রাত্রে সবকিছু একদম এলোমেলো করে রাখছিলাম। রোজা অবস্থা আমি এতটাই ক্লান্ত থাকি যে কোনো দিনও ভাবছি যে রোজা অবস্থা আমি কোনো জামা কাপড় ধোবো না, কারণ রোজা ছাড়াই যখন আমি জামা কাপড় ধুইতাম তখন আমার গলা শুকাই যাইতো। সেই জন্য অনেকগুলো জামা কাপড় বস্তা ভরে রাখছি, অনেকগুলো এই জায়গায় ওই জায়গায় ফেলে রাখছি যে ঈদের পর আমি ধুবো। আর এই যে দেখছেন আমার খাটের অবস্থাটা পুরো নাজেহাল। আসলে হয়েছে কি, আমি মশারি এই তোষকের নিচে নিচে ভরে দিয়েছিলাম, যার কারণে মশারি উঠানোর সময় এইরকম এলোমেলো হয়ে গেছে। আজকে কাজ করতে করতে আমার ছিল্লার দিশে থাকবে না, মানে পরান্ডালই কোনো রকম রোজাটা করলে হয়। এই যে দেখেন এমন কিছু নাই যে ঠিক আছে সব কিছু এলোমেলো, এ যে কেমনে হয় কইতেই পারি না। আসলে যখন মনে করি একসময় যাবো তখন ঘরটারে এমন ভাবে করে রাখে যায়, মনে হয় যেন এই ঘরে আমার আর জীবনও আসা হবে না। এখন অনেকেই বলবেন কোরআন শরীফ ধরছে অজু নাই, আসলে আমার সবসময় অজু করাই থাকে, কারণ অজু করা ব্যক্তিকে আল্লাহ সব থেকে বেশি পছন্দ করে। আর একজন মুমিন কখনো অজু ছাড়া থাকতে পারে না। আমি সবসময় জন্য অজু অবস্থাতেই থাকি। আর মেয়েদের কাছে সামান্য অগোছালো কিছুই না, কারণ মেয়েরা এক গুলিতে এসব পরিপেটি করে ফেলতে পারে। দেখুন আমার ঘরটা একদম সব কিছু আমি গুছাই রাখছি মাশাল্লাহ, মানে অনেক ভালো লাগতেছিল। নিজের ঘর বাড়ি যদি ফ্রেশ থাকে বা ভালো থাকে আমার খুবই ভালো লাগে। জামা কাপড় থেকে শুরু করে আমি সব থালাবাটি সব কিছু গুছাইছি। ঘর বাড়ি গুছাইতে গুছাইতে ভাবছি আজকে আমি কিছু বানাবো না ইফতারিতে, কারণ আমি প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম। কিন্তু ওই যে বলে না রিজিকের মালিক আল্লাহ, আজান দেওয়ার আগে আগে 2 বাটি ভরে আমার দরজা এসে কে জানি নক করলো। খুলে দেখে আমার এক আপু, সে আজকে রোজা খোলাইছে, সেজন্য আমার বাসায় ইফতারি দিয়ে গেছে। মাশাল্লাহ অনেকগুলো খাবার ছিল, সাথে কিন্তু বিরিয়ানিও ছিল। একটা ছিল বিরিয়ানি বড়া আর একটা ছিল এই ভাজা পোড়া খাবারগুলো। আমার একদম চোখ থেকে পানি এসে পড়ছিল যে আসলে রিজিকের মালিক আল্লাহ। আমরা যতটাই প্ল্যান করি না কেন, আমরা যতটাই নিজেদের মতো করি না কেন, আল্লাহ ছাড়া আমাদের রিজিক কেউ বরাদ্দ করতে পারে না। কার রিজিক কোথায় আছে সেটাই উপরওয়ালা ছাড়া কেউই বলতে পারে না। আমি আজকে ভেবে নিয়েছিলাম যে আমি পানি দিয়ে রোজা খুলে 2 মুঠো ভাত খাবো, কিন্তু এইটা যে আসবে সেটা আমি কল্পনাও কখনো আনি নাই। এই যে দেখেন বিরিয়ানি পাঠাইছে। কোনো কিছুতেই হতাশ হওয়া উচিত না, আল্লাহর উপর ভরসা করা উচিত। আর অনেকেই বলবে আমার ঘর বাড়ি একদম কেমন। আসলে আমি এইটাতেই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি তো শোয়ার একটা জায়গা পাচ্ছি, নরম একটা বিছানা পাচ্ছি। গিয়ে দেখবেন অনেকে এই জায়গাটাও পায় না। সেই জন্য আপনি যে অবস্থাতেই থাকেন না কেন সবসময়ের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করবেন, দেখবেন আপনি হবেন পৃথিবীর সব থেকে সুখী মানুষ।